ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। Wake up to reality. দেখো ফেটে গেল কালিরামে ঢোল, ডিজেটা বাজা দেখ খেলো কেমন গোল। ডিজে বাজছে কাকা নাচছে পাড়া কাঁপছে বৌদি হাসছে। लगता है कि तूफान आने वाला है। নমস্কার বাঙালি কেমন আছো সবাই? এবার কি উদ্ভট কথাবার্তা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয় এতক্ষণে সবাই জেনে গিয়েছো যে আমাদের পিসির পানের প্রিয় ছেলে মানে ভাইপো উদুমা কেলানি খেয়েছে। মানে ভাই, এক প্রকার পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন করার পর তৃণমূলের কেলানি উৎসব চালু হয়ে গিয়েছে। মানে তৃণমূলের নেতা, মন্ত্রী, এমপি, কাউন্সিলর যে যেখানে পারছে উদুমা কেলানি খাচ্ছে পাবলিকের হাতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের কেলানি উৎসবের কিছু হাস্যকর মোমেন্ট, মানে কিছু ফানি রহস্যময় ভিডিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিওটা এন্ড অফ যেন অবশ্যই দেখবে, আর একটা লাইক অবশ্যই করে দেবে ভিডিওটাতে। গা বমি করছে, মাথা ঘুরছে, প্রেসার ফ্ল্যাকচুয়েট করছে। বাঙালি জাত পারে না এমন কোন জিনিস না। একটা মানুষকে ডিম দিয়ে কেলিয়ে তোমরা প্রেগনেন্ট করে দিলে। এবার কি উদ্ভট কথাবার্তা। দাদা, আপনি বলছেন মাঠে থাকবেন, কিন্তু নিরাপত্তা তো আপনার নেই। যেখানে আমার নিরাপত্তার দরকার নেই, মানুষ নিরাপত্তা দেবে, আমাকে প্রাণে মারলে মারুক। যে মানুষজন রাস্তায় পেয়ে উদমা কেলিয়ে পোয়াতি করে দিচ্ছে, এই মানুষজনই আবার নাকি নিরাপত্তা দেবে। যতদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচার জন্য মাথায় সায়নি কোম্পানি প্রোটেকশন লাগাতে হবে, যাতে পরবর্তীতে ডিমের আঘাতে পোয়াতি না হতে। যতদিন বেঁচে থাকবো ততদিন এদের বিরুদ্ধে লড়াই করে যাবে। একে লড়াই বলে? এটা তো একতরফা কেলানি খাওয়া বলে। কি লাল কেলিয়েছে তো করে দিয়েছে। মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না। বলছি পিসি গো, ওখানে তোমার ভাইপোকে ভর্তি নেবে না, ওখানে মানুষের চিকিৎসা হয়, পশু চিকিৎসার জন্য আলাদা হসপিটালে যেতে হয়। মানে তোমার ভাইপো তো রয়্যাল বেঙ্গল টাইগার নাকি? যতদিন বাঁচবো মাথা উঁচু করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লোক। এত গুন্ডামি, এত গদ্দারি। আর মানে পিসি তো ঠিকই বলছে, মানে বিজেপি সরকার আসার পরে তো পশ্চিমবঙ্গে গুন্ডামি শুরু হয়েছে। আর পিসি সরকার তো লক্ষ্মী ভান্ডার দিত। এত গুন্ডামি, এত গদ্দারি। পিসি, ও পিসি, তোমার ভাইপো কেলানি খেয়েছে বলে তুমি এখন বলছো বিজেপি সরকার নাকি গুন্ডামি সরকার। আর মালদায় যে অতগুলো হিন্দু পরিবারকে তাদের ঘর ছাড়া হতে হয়েছিল রাতারাতি, তখন তুমি কোথায় ছিলে পিসি? যখন একটা কলেজের ভেতরে একটা ছাত্রী ছিল, তখন তুমি কোথায় ছিলে পিসি? আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। আর যে করে কাণ্ডের সময় যখন তোমার গুন্ডারা, তোমার পোষা কিছু গুন্ডারা গিয়ে ওই রাতারাতি ওই সেমিনার হলটাকে ভেঙে দিয়েছিল, পিসি তুমি তখন কোথায় ছিলে? সব আমি জানি। A stone was thrown at my head. It is now 2 hours ago. Yes. ভাই, এতটা কনফিডেন্স যদি আমাদের মতো বেকার যুব সাথীতে ভুক্ত এই ছেলেগুলোর মধ্যে চলে আসে না, তাহলে ভাই আমরা কি না করতে পারবো। তোমার পিক লেভেল একদম কনফিডেন্স, মানে মাথাটা ফাটেও নি, তাও ক্যামেরার সামনে মাথাটাকে দেখো আমার মাথা ফেটে গিয়েছে, দেখো সাদা সাদা রক্ত বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কেউ, আমার কত কষ্ট। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কেলানি পর্ব এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা অল্প হলেও ভালো লাগবে। আমি বহুত দিন পর একটা রোস্টিং ভিডিও বানালাম। ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করে দাও। আর ভাই, এখন তো বোধহয় পশ্চিমবাংলায় টিএমসি সাপোর্টার বোধহয় কেউ নেই। মানে ভাই, তুমি তাও বলছি তুমি যে পার্টির সাপোর্টার হও, আমি ভাই এই ভিডিওটা জাস্ট মজার উদ্দেশ্যে বানালাম। প্লিজ কেউ ভাই অফেন্ড হয়ে আমাকে কেস মেস কোনো কিছু দিয়ে দিও না। মানে আমার 190টা ফলোয়ার্স, ঠিক আছে, তার মধ্যে 3টে অ্যাকাউন্ট মানে আমারই, ঠিক আছে। মানে এত কম ফলোয়ার্স বলা একটা ক্রিয়েটারকে কেস মেস যেন দিও না। তোমাদের হাত জোর করে বলছি, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা একটা লাইক করবে। আর যদি পেজটা প্রথমবার এসে দেখো, পেজটাকে অবশ্যই ফলো করে যাবে। আর ইউটিউব থেকে দেখলে
ওই নিচে দেখা একটা সাবস্ক্রাইব বটন আছে, ওটাতে পড়া পচা ডিম ছুঁড়ে মারো বা অন্য কিছু, আমি জানি না ভাই। সাবস্ক্রাইবটা যেন চ্যানেলটা হয়ে যায়, তাড়াতাড়ি করো ভাই। 100টা সাবস্ক্রাইব তো করে দাও ইউটিউবে, তাড়াতাড়ি জলদি জলদি করো यार।